নতুন একটা জায়গার সন্ধান পেলাম আমার বন্ধুর থেকে। চলেছি যেখানে হচ্ছে ফুলের বাগান, যেটা ক্ষীরাইয়ের মতোই আর একটা জায়গা। রানাঘাট থেকে নেমে যেতে হয় চাপড়া, যেটার নাম হচ্ছে চাপড়া। এই চাপড়া এটা নিয়েই একটু দেখে এলাম। ব্লগ ঠিক নয় আমার, যাই হোক মোটামুটি সেইভাবেই এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য গেছিলাম। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে রানাঘাট, রানাঘাট থেকে টোটো করে পৌঁছে যাওয়া যায় চাপড়া। চাপড়াটা ওখান থেকে টোটোতে এমনি পার হেড একটা টাকা নেয়, কিন্তু টোটো না পুরো হলে তাহলে ওখান থেকে ওই 150 টাকা নিচ্ছে। জাস্ট রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি গেলেই, একটুখানি মোড়ের মাথাতেই অটোটা, এই টোটোগুলো দাঁড়িয়ে থাকে। সেই টোটো করে মিনিট 15 লাগে ওই চাপড়া বাগানে, যেখানে ফুলের এই বাগানটা খুব নিরিবিলি সুন্দর। আমি তো গেলাম, রোদ্দুর আছে, একটু ঠান্ডা তো এখন কমে গেছিলো, তাই বেশ সুন্দর জায়গা। কোনো টিকিটের এখানে নেই, যেমন ক্ষীরাইতে এখন টিকিট করেছে। দেখুন বিভিন্ন ধরনের ফুলের এরা চাষ করছে। ধান চাষ আর করে না, কারণ ধান চাষে একটা প্রবলেম বলতে লেবার পাওয়া যায় না, খুব খাটনি, আর পোষাচ্ছে না, খুব কষ্ট। সেই জন্য এখানের মানুষরা এখন এই ফুল চাষ করছেন। এখন এখানে সবাই চাপড়াতে যাচ্ছে, আমিও গেছি, ঘুরে নিলাম। আর আমার যা একটু গান করার জন্য ভালো জায়গা পেয়ে গেলাম, লোকেশান ভালো, চারিদিকে গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন রকমের আরও অনেক রকমের ফুল আছে, এবং সর্ষে ক্ষেতও আছে কিছুটা, যেখানে আমার ভিডিওতে নিয়েছি আছে সেগুলো নানান ধরনের। তবে এখানে গেলে কিন্তু সেরকমভাবে প্রিপারেশন বলতে খাওয়ার যেটা ফুড কিন্তু এখানে ওই টুকটাক খাওয়া পাওয়া যায়, কোনো ভাতের হোটেল বা কিছু এরকম পাওয়া যায় না। কিন্তু বেশ কিছু টাইম এখানে কাটানো যেতে পারে বা যাওয়ার মতোই জায়গাটা খুব ভালো। কিছু কিছু ফুলের বাগানেরা ওরা ওই গ্যালভ্যানাইজ তার দিয়ে ঘিরে রেখেছে, কারণ মানুষ ঝুঁকে তো অনেক সময় নষ্ট করে, তো তার জন্য ভালোই করেছে সেটা। এই বিভিন্ন ধরনের এইগুলো চন্দ্রমল্লিকা চারিদিকে ফুটে আছে, এনারা চাষ করছেন, লাভবান হচ্ছেন, প্যাকিং করে পাঠাচ্ছেন, সাপ্লাই দিচ্ছেন, খুব ভালো। আমরাও যাচ্ছি, আরও মানুষ যাক, কিন্তু ফুল যেন নষ্ট না করে কেউ, খুব ভালো লাগবে। তাহলে আস্তে আস্তে ক্ষীরাইটা যেমন আগে গিয়ে মানুষ নষ্ট করেছে, ফুল তুলতো ছিঁড়তো, সেরকম এখানে ফুল এনারা বিক্রিও করেন, মানে আমাদের যারা ভিজিট করছি তাদের জন্য। খুবই অল্প দাম, বেশি দাম নয় যা দেখলাম মার্কেট থেকে সেদিনকে। আমি তো 3টে গোলাপ 20 টাকায় দিচ্ছিল, বড় বড় গোলাপ। এছাড়া ওই চন্দ্রমল্লিকা, আরও বিভিন্ন ধরনের যে ফ্লাওয়ার স্টিকগুলো থাকে সুন্দর সুন্দর, ওই আর একটা সবুজ রঙের হয় না, যেটা ওর সঙ্গে একটা গোছার মধ্যে দিয়ে দেয়, সেই পাপড়ি মতো অনেকটা ঝাউ টাইপের পাতলা, সেগুলোও ওনারা বিক্রি করছেন। সব রকমই এখানে চাষ করছে ফুলের। রেকর্ডিং এখন এই যে সেই ক্ষেতে চাপড়ার ফুলের বাগান ভর্তি বাগান। এখন এটা গাঁদা, ওদিকে চন্দ্রমল্লিকা, ওদিকে এগুলো এই সব রজনীগন্ধা। ও আরও ভেতর দিকে যাচ্ছি, একটু দেখা যাক। খুব সুন্দর, ক্ষীরাইয়ের মতোই এটাও। এটা এখন নতুন, ক্ষীরাই তখন আবার টাকা নিচ্ছে, সেটা নিচ্ছেন, ব্যারিকেড করা আছে। আচ্ছা নি দেয় ইচ্ছে ডানা, ওই লাল পাহাড়ির দেশে যাবি আয়। আচ্ছা নি দেয় ইচ্ছে ডানা, ওই লাল পাহাড়ির দেশে যাবি আয়। রাঙামাটির মেঠো সুরে শিমুল পলাশের ভিড়ে, রাঙামাটির মেঠো সুরে শিমুল পলাশের ভিড়ে, মাদলের তালে তালে নাচবি যদি আয়, মাদলের তালে তালে নাচবি যদি আয়।
बड़े अच्छे लगते हैं। ये धरती, ये नदियाँ, ये रहना और तुम बड़े अच्छे लगते हैं। ये धरती, ये रहना, ये नदियाँ और तुम। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। वो अचानक आ गई, यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। ओ अचानक आ गई, यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे जुल्फे बिखरे हुई थी, जाने हया हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। চাতক প্রায় নিশি, চেয়ে আছে কালো শশী। চাতক প্রায় নিশি, চেয়ে আছে কালো শশী। আমি হব বলে, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। হোতা 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 হয় না কপাল গুনে, হোতা হোতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সাদের লাউ বা সাদের লাউ, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাদের ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম,
ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, হরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাদের লাউ ও সাদের লাউ বানাইলো মোরের বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরের বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, হরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাদের লাউ মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এখানে হবে তুঝে দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना। নিঝুম চাঁদনি রাত বাংড়ি পশির নকশি কাঁথায়, মেঘের আলপনা অরণ্যের দিন রাত্রি, বিভূতিভূষণ মনে ইমারতের শহুরে জীবন, মেঠো সুর বুকে ও রাঙামাটির মেঠো সুরে, শিমুল পলাশের ভিড়ে, রাঙামাটির মেঠো সুরে শিমুল পলাশের ভিড়ে, মাদলের তালে তালে নাচবি যদি আয়, মাদলের তালে তালে নাচবি যদি আয়, হাতছানি দেয় ইচ্ছে ডানা, ওই লাল পাহাড়ির দেশে যাবি আয়। আচ্ছা, এটা হচ্ছে সর্ষে ক্ষেত, অলরেডি সর্ষে ফলন শুরু হয়ে গেছে, এই সেটা ফুলটা ওই জন্য দেখা যাচ্ছে না, খুব সুন্দর। আমি তো মানে আমরা যে ঘুরেছি পুরো জায়গাটা কিন্তু ঘুরেছি, ঘুরতে শুরু করেছি একদম, কি সুন্দর লাগছে। আর একটু যদি ওপর থেকে ড্রোন থাকতো তাহলে খুব আরও ভালো লাগতো। প্যাকিং হচ্ছে, কত সুন্দর প্যাকিং, চন্দ্রমল্লিকা প্যাকিং হচ্ছে এই বক্সগুলোতে, যাচ্ছে ওই যে ওনারা প্যাকিং করছে, সব তুলে তুলে নিয়ে আসছে, নিয়ে যে প্যাকিং করছে এই বক্সে, এরকম বক্সে করে মার্কেটে চলে যাচ্ছে, এগুলো সব প্যাকিং এই বক্স। লাভলি। চন্দ্রমল্লিকা জাগো গো জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায় রায়, জাগো গো জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী। ফুল নাহি কিনার নাই, সুন্দর চাপড়ার ফুলের বাগানে এখন বালতি
ভোরের সকালে খেয়ালি রোদের ঝলকে সুরভি ভোরের সকালে খেয়ালি রোদের ঝলকে জানালার বাহিরে মন দরজায় ডাক পিও পরনে ছন্দে এসো এসো বৈশাখ এসো এসো বৈশাখ এসো বৈশাখ এসো এসো বৈশাখ এসো বৈশাখ এসো এসো বৈশাখ শুধু এই সৌন্দর্য আর কিছু না, উপভোগ করার মতোই বেশ ভালো লাগছে দেখতে। আর বিবরণ তো এই জায়গায় যাওয়ার জন্য সবটাই বলেছি, এর থেকে বেশি তো আর কিছু বলার ব্যাপার নেই। লাভলি নাইস, মানে আমাদের এখানে ভ্যালি অফ ফ্লাওয়ার। অন্ধকার কাল বৈশাখী নীল আশ্চর্যের বৈশাখে মুশকিল আসাঞ্জিনী যত কালো অন্ধকার কাল বৈশাখী নীল আশ্চর্যের বৈশাখে মুশকিল আসাঞ্জিনী এক কাপ চায়ে এসো বৈশাখ এসো বৈশাখ এসো এসো বৈশাখ এসো বৈশাখ এসো এসো বৈশাখ শোনো পাখি বলছে কি আসুক সবুজ খুশি রাতে রজনীগন্ধা লজ্জাবতী লাজু